অন্ধকার যখন আলোয় মেলে না, নিরুপায় হৃদয় যখন শক্তির খোঁজে থাকে, তখনই একমাত্র ভরসা মা বল্লা কালী। তিনি শুধু শক্তির দেবী নন, তিনি মায়ের মতো আগলে রাখেন, যোগান দেয় সাহস। রাস পূর্ণিমায় যখন আকাশ জুড়ে শুধু চাঁদের আলো, ঠিক সেই সপ্তাহের শুক্রবারে ঢাকের তালে আর জয় মা বল্লার ধ্বনিতে মর্তে আগমন করেন মা বল্লা কালী। আর আজ সেই মায়ের বিদায়ের দিন। বিদায়ের মধ্যেই আছে আশীর্বাদের অঙ্গীকার, শক্তির প্রতিশ্রুতি। অনেকে বলে বল্লা মায়ের হয় না বিসর্জন, মা থাকে সারা বছর ভক্তদের আপদে বিপদে সর্বদা বিরাজমান। পুজোর 4 দিন মায়ের সান্নিধ্যে যেন সারাটা বছর শক্তি হয়ে থাকে। আজ বিসর্জনের আগে আমরা সবাই মিলে মাকে প্রণাম করি, মঙ্গল, শান্তি ও শক্তির কামনা করি। শেষ নয়, এই বিদায়ের মধ্যেই হয় নতুন সূচনা। জীবনের যুদ্ধে মায়ের আশীর্বাদই হোক আমাদের অস্ত্র, আমাদের আলো। কথিত আছে বল্লা মায়ের বিসর্জনের দিন মাকে মন্দির থেকে পুকুরে নিয়ে যাবার সময় কাঠামো থেকে সরানো যায় না। মা নাকি নিজেও যেতে চায় না। ভক্তদের মানতে কয়েক হাজার কালী প্রতিমাগুলোকে প্রথমে পুকুরে বিসর্জন দিয়ে শুরু হয়ে যায় মায়ের মূল মূর্তির বিসর্জন। মন্দির চত্বরে কয়েক হাজার পুলিশের নিরাপত্তায় মাকে ধীরে ধীরে মন্দির থেকে বের করা হয়। চারিদিকে বেজে ওঠে শঙ্খ উলুধ্বনি। ভক্তদের জয় মা বল্লা ধ্বনিতে যেন চারিদিকে এক আলাদা আবেগ তৈরি হয়। কারো চোখের জল তো কারো মুখের হাসিতেই মায়ের রীতি রেওয়াজ মেনে পুকুর পাড়ে নিয়ে যায়। কয়েকশো ঢাক, শঙ্খ, উলুধ্বনির সাথে জলে মিশে যায় মায়ের মূর্তি। কিন্তু দেবীর শক্তি আমাদের হৃদয়ে স্থায়ী থাকবে। অশুভ শক্তির বিনাশ আর শুভের জয়, এই বার্তাই বিসর্জনে। মা বললা, আবার এসো, আবার আনন্দে ভরিয়ে দিও। মা বললা, আমাদের রক্ষা করো, আবার দেখা হবে মা। আমার মা, সবার মা, জয় মা।